সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আওয়ামী লীগকে অন্তত পুনর্বাসনের দুঃসাহস দেখাবেন না। এর কারণ, এই আওয়ামী লীগকে প্রথমবার পুনর্বাসন করেছিলেন জিয়াউর রহমান। বিনিময়ে হাসিনার আগমনের 17 দিনের মধ্যে তাকে মৃত্যুবরণ করতে হয়, তাকে মেরে ফেলে দেওয়া হয়। দ্বিতীয়বার পুনর্বাসন করেছে জাতীয় পার্টি, বিনিময়ে জাতীয় পার্টি আজ বিলুপ্তির পথে। তৃতীয়বার পুনর্বাসন করেছে জামাতে ইসলামী, বিনিময়ে জামাতের শীর্ষ নেতাদের ফরমায়েশি মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। চতুর্থবার 111-এর সময় আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল বাংলাদেশ সেনাবাহিনী, যার বিনিময়ে 57 জন চৌকস সেনা অফিসারকে অকালে অপঘাতে মৃত্যুর কাফন পড়তে হয়েছে। তো এখন যদি আপনারা পঞ্চমবার কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের দুঃসাহস দেখান, বিশেষ করে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, সালাউদ্দিন বা এই টাইপের যারা লেগে আছে, এদের বুঝতে হবে অতীতের ইতিহাস। আর যদি অতীতের ইতিহাসীরা ভুলে যায়, তো জাতি অন্তত এদের ইতিহাস কখনো ভুলবে না। আর একই কায়দায় যখন আমরা বিএনপির একটু ত্যাগ তিতিক্ষা, বিএনপির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি, তাহলে 1975-এ 5 আগস্টের যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে বিএনপি তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। জামাতের হাত ধরে ক্ষমতা পেলেও বর্তমান বিএনপি জামাতের শত্রুর ভূমিকায় দাঁড়িয়ে আছে। যদিও জামাতের ইতিহাস এতটাই নির্মম, এতটাই খারাপ যে তারা ইউজ হয়েছে কখনো ধানের শীষের হাতে, কখনো নৌকার হাতে। ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী বেগম জিয়াকে দীর্ঘদিন জেলে রাখা হয়েছে। বর্তমান বিএনপি ভারতের দালালির ভূমিকায় আটকে গেছে। প্রথম আলো, ডেইলি স্টার দীর্ঘ 15 বছর তারেক রহমান ও জিয়া পরিবার নিয়ে কুৎসা রটিয়ে বেড়ালেও তাদেরকে নিয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুলের আবেগের শেষ নেই, এটি জাতি দেখেই চলেছে। যারা তাদের নেত্রীকে মুক্ত করলো, সেই তরুণরাই এখন এই ধানের শীষের শত্রু হয়ে গেল। সকাল বিকাল মুন্ডুপাত করছে তাদের, আবার প্রশ্ন করছে হাসনাত কে। তো এই অকৃতজ্ঞ জাতির জন্য আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, আপনারা অন্তত রব্বানি প্ল্যানকে একটু পছন্দ করুন, শরিয়া আইনে বিশ্বাসী হন, আর বাংলাদেশি সেবা পার্টিকে সুযোগ দিন। এরা এই দেশকে স্বর্গময় করবে বাই দি নেম অফ আল্লাহ।